রুকিয়া চিকিৎসা শুরু করার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং তারপরে রুকিয়া শরিয়া চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। শুরুতেই আমরা জানি যে রুকিয়া শরিয়া আসলে কি। তো রুকিয়া শরিয়া হলো কোরআনের আয়াত, হাদিসের দোয়া এবং তিব্বে নববীর গবেষণালব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলোকে জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর এবং বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক সমস্যার জন্য শরিয়ত সম্মত একটি চিকিৎসা ব্যবস্থা। তো চলুন রুকিয়া শরিয়ার চিকিৎসা নেওয়ার ধাপগুলো সম্পর্কে আমরা এবার জানি। শুরুতেই প্রথম ধাপটি হলো যে ডায়াগনোসিস রুকিয়া সেশন। এই সেশনে একজন রাকি একজন জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজরগ্রস্ত পেশেন্টের যাবতীয় সমস্যাগুলো তিনি শুনে থাকেন এবং শোনার পরে তিনি এই সমস্যাগুলো লিপিবদ্ধ করেন এবং ওই পেশেন্টের সামনে কোরআনের আয়াত, হাদিসের দোয়া এবং তার সমস্যা নিয়ে আরবিতে কিংবা নিজ মাতৃভাষায় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি চিকিৎসা শুরু করেন। এবং যখন ওই পেশেন্ট এই রুকিয়া শুনবে, তার শরীরে এবং মনে কিছু ক্রিয়া পরিলক্ষিত হয়, যার মাধ্যমে রাকি সাহেব বুঝতে পারেন যে সে জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজরে আক্রান্ত কিনা। তার রুকিয়া সেশনে প্রকাশিত অ্যাকশনগুলো বা ক্রিয়াগুলো তার সাথে রোগীর যে হিস্টোরিগুলো নেওয়া হয়, সেই সাইন অ্যান্ড সিমটম গুলো মিলিয়ে একজন রাকি তার অভিজ্ঞতা এবং দক্ষতার আলোকে পেশেন্টের সমস্যাটাকে ভালোভাবে ডায়াগনোসিস করে। তো রুকিয়া চলাকালীন যে সকল সাইন পরিলক্ষিত হয় বা ক্রিয়া দেখা যায়, সেটা হচ্ছে যে যখন পেশেন্ট রুকিয়া শুনে তার শরীরে জ্বালা পোড়া করে, শরীর ব্যথা করে, সে কান্না করে দেয়, সে এমনি এমনি হাসতে থাকে বা সে অজ্ঞান হয়ে যায়, অথবা সে প্রচন্ড ঘুমিয়ে পড়ে। অনেক সময় পেশেন্ট বমি করে দেয়, কফ থুতু চলে আসে, তার চোখ দিয়ে পানি পড়ে। এভাবে বিভিন্ন লক্ষণ এবং আলামত তার ভিতরে প্রকাশিত পায়। এই আলামত গুলো হলো সে যে বদনজর, হাসাদের সমস্যা আক্রান্ত কিংবা জিনজাত সমস্যার আক্রান্ত তার একটা লক্ষণ বা সাইন। তো এই ডায়াগনোসিস রুকিয়া সেশনে যদি পেশেন্টের কোনো সাইন বা আলামত পরিলক্ষিত না হয়, সেক্ষেত্রে পেশেন্টকে দীর্ঘদিন ধরে ভালোভাবে সেলফ রুকিয়া করতে হয় এবং 21 দিন বা 1 মাস পর পর সরাসরি কোনো রাকির অধীনে গিয়ে আবার সরাসরি রুকিয়া করে তার সমস্যাটা সলিউশন করার চেষ্টা করতে হয়। তারপরে যদি তার তেমন প্রতিক্রিয়া লক্ষ্য না করা যায় রুকিয়া শুনে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদমির সেশন করতে হয়, ইস্তেফরাক সেশন করতে হয়, হিজামা করতে হয়। এই সকল অল্টারনেটিভ ওয়েতে তাকে ট্রিটমেন্ট দিতে হয়। তাহলে এক সময় দেখা যায় যে তার সমস্যাটা বের হয়ে আসে। তাদমির মানে কি? তাদমির হচ্ছে শরীরে যেখানে জিন, জাদুর হুসুন, গিট, বাঁধন রয়েছে, সে সকল পয়েন্টে চাপ, প্রেশার, মেসেজের মাধ্যমে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। জিনের হুসুন, জাদুর হুসুন, আইন হাসাদের হুসুন গুলোকে ধ্বংস করে দেওয়া। সেগুলো ধ্বংস করলে এরপরে যদি পেশেন্ট আবার রুকিয়া শুনে, তখন দেখা যাবে যে কিছু সাইন, আলামত তার ভিতরে পরিলক্ষিত হয়। হয়তো শরীর কাঁপতেছে, ঝাঁকি দিচ্ছে বা কোনো একটা রিয়াক্ট হচ্ছে বা বমি করে দিচ্ছে, কফ থুতু বের হচ্ছে। আর ইস্তেফরাক হচ্ছে শরীর থেকে যাবতীয় জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজরের সমস্যার ক্ষতিগুলোকে বের করে দেওয়া। সেটা ঘামের মাধ্যমে হতে পারে, সেটা টয়লেটের মাধ্যমে হতে পারে, সেটা বমির মাধ্যমে হতে পারে। তো সচরাচর আমরা ইস্তেফরাক বলতে বমি, পরা পানি খাইয়ে বমি করানোর মাধ্যমে যে প্রক্রিয়াটি করা হয়, সেটাকে আমরা বুঝে থাকি এবং চিনে থাকি। তো যাদের ভোকাল রুকিয়াতে, শুধু তেলাওয়াত, মাইকের রুকিয়াতে বা শুধু মুখের রুকিয়া তেলাওয়াতে তার কোনো সাইন বা আলামত তার ভিতর প্রকাশ না পায়, তাদের ক্ষেত্রে আমরা পরা পানি খেয়ে বমি করার পরামর্শ দিয়ে থাকি, যেটা 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন পর পর নিজে নিজে করতে হয়, 3 থেকে 5 লিটার পানি খেয়ে। আবার অনেক সময় রুকিয়া সেন্টারে এই বিষয়টি করিয়ে হেল্প করা হয় তার চিকিৎসাটা সামনে এগিয়ে নেওয়ার। তাছাড়া তাদমির সেশন এবং ইস্তেফরাকের পাশাপাশি হিজামা করানোর মাধ্যমে জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজরের এর সমস্যার কারণে শরীরে যে সকল ক্ষতি হয়েছে তা রক্তের সাথে অনেকটা বের হয়ে আসে। তো যারা এই সমস্যাগ্রস্ত, তাদেরকে অবশ্যই ভোকাল রুকিয়া করতে হবে বা তেলাওয়াতের রুকিয়া। দ্বিতীয়ত তাতে রিয়েক্ট না হলে সাথে অবশ্যই তাদমির ইস্তেফরাক সেশন করতে হবে এবং তার সাথে অবশ্যই হিজামা করতে হবে। তাহলে তাদের এই কেসগুলো ইনশাল্লাহ সহজ হবে, আশা করি বুঝতে পারছে। চতুর্থ ধাপ হলো রাকির দিক নির্দেশনা এবং ফলো আপ। প্রথম ডায়াগনোসিস সেশন করার পর রাকি সাহেব আপনাকে যে বিষয়গুলো বাসায় সেলফ রুকিয়া করার জন্য দিয়ে থাকেন, যে সকল দিক নির্দেশনা দিয়ে থাকেন, আপনি সেটা মেনে চলবেন এবং
সেই আমলগুলো করে আবার আপনি রাকি সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনার সমস্যা আপডেট জানাবেন এবং সে অনুযায়ী আপনাকে পরবর্তী সেশনে আগাতে হবে। দীর্ঘমেয়াদে যাদের সমস্যা অনেক বেশি জটিল মারাত্মক, দীর্ঘমেয়াদে তাদেরকে বাসায় সেলফ রুকিয়া করতে হবে, তেমনি কোনো রুকিয়া সেন্টারে বা রাকির কাছে গিয়ে অবশ্যই সরাসরি রুকিয়া করতে হবে। এই দুইটার কম্বাইন্ড মিলে আপনার ট্রিটমেন্ট প্রসেসটা সামনের দিকে আগাবে ইনশাল্লাহ। পঞ্চম ধাপ হলো বাসায় সেলফ রুকিয়া করা। তো সেলফ রুকিয়াতে যে বিষয়গুলো থাকে, এক নম্বর হচ্ছে যে রুকিয়া অডিও শোনা, পরা পানি ব্যবহার করা, পরা পানি খাওয়া, গোসল করা, তেল শরীরে মাখা, এটা হতে পারে গোসলের পরে, পরা অলিভ অয়েল সারা শরীরে মাখা। চিকিৎসার প্রয়োজনে কালো জিরা এবং মধু খাওয়া যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধু রাকির উপর নির্ভর না করে নিজে ভালোভাবে সেলফ রুকিয়া অবশ্যই চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা করে। কখনোই এরকম রাখা যাবে না যে রাকি আমাকে সুস্থ করে দেবে, সুস্থতার মালিক তো আল্লাহ। রাকি আপনাকে দিক নির্দেশনা দিবেন, সেভাবে আপনি সেলফ রুকিয়া বাসায় করবেন এবং সরাসরি আল্লাহর সাথে আপনি কানেক্টেড থাকবেন। আল্লাহর কাছে প্রচুর দোয়া করবেন যে আল্লাহ আমার এই সমস্যাগুলো দূর করে দেন, আমাকে এই সমস্যা থেকে সুস্থ করে দেন। তাহলে আশা করা যায় যে বাসায় আপনার সেলফ রুকিয়া এবং পাশাপাশি সরাসরি রাকির অধীনে রুকিয়া করার দুইটার সম্মিলিত মাধ্যমে ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো থেকে আপনি স্থায়ীভাবে এক পর্যায়ে আপনি বেড়ে আসতে পারবেন ইনশাল্লাহ। ষষ্ঠ ধাপ হলো ফলো আপে থাকা, ট্রিটমেন্টের ফলো আপে থাকা। আর শুধু সেলফ রুকিয়া কখনোই যথেষ্ট নয়। অনেকে এই ভুলটা করে দেখেন যে একবার রুকিয়া করে যান কোনো রাকির কাছ থেকে বা রুকিয়া সেন্টার থেকে, তো পরবর্তীতে শুধু সারা বছর সেলফ রুকিয়া করেন। তো এভাবে করলে আসলে এই কেসগুলা ক্লোজ করতে বা এটা থেকে পার্মানেন্টলি সুস্থ হতে অনেক দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন। তো আমরা বলবো না, এটা সঠিক আপনার থিঙ্কিং না বা সঠিক ডিসিশন না, সঠিক পরিকল্পনা না। আপনি কারো মাধ্যমে রুকিয়া তো করবেন, তার আন্ডার থেকে সেলফ রুকিয়া করবেন এবং নিয়মিত ফলো আপে থাকবে, সেটা হোক 1 মাস 2 মাস বা 3 মাস, যেটাই হোক মিনিমাম ন্যূনতম 1 মাস পর পরে রুকিয়া করা প্রয়োজন হয়। 1 মাস পর পর সরাসরি রাকি বা রুকিয়া সেটা রুকিয়া করবেন আর 1 মাসের আমল নিজে বাসায় করবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। সপ্তম ধাপ হলো ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। অনেকে 2-3টা সেশন নিয়ে বলেন যে আমি তো এখনো সুস্থ হইনি, আমি কবে সুস্থ হব, কখন সুস্থ হব। এরকম আসলে হয় না। যদি আপনার সমস্যাটা হয় অনেক দীর্ঘমেয়াদের, আপনি 10-15 বছর ধরে জিন জাতীয় সমস্যায় ভুগতেছেন, এখন আপনি এসে আমার কাছে বলতেছেন একটা সেশন করে আমাকে সুস্থ করে দেয়, 2টা সেশন বা 3টা সেশন আমাদের কেসটা ক্লোজ করে দেয়, এটা কিভাবে সম্ভব ভাই? যেখানে আপনি 15 বছর ধরে জিন জাতীয়তে আক্রান্ত, এই জিন 24 ঘন্টা আপনার শরীরে অনেক হুসুম তৈরি করেছে, অনেক গিট লাগিয়েছে, অনেক সমস্যা তৈরি করেছে, আপনার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে। তো সেখানে আমি কেন, পৃথিবীর কোনো রাখির পক্ষে সম্ভব না আপনাকে 2-3 সেশনে সুস্থ করা। সমস্যা যত পুরাতন, আপনার সুস্থ হতেও একটু সময় লাগবে, এজন্য ধৈর্য ধরতে হবে, ভালোভাবে সেলফ রুকিয়া করতে হবে, রাকির পরামর্শ তো অবশ্যই মেনে চলতে হবে। হ্যাঁ, তবে আপনার সমস্যা যদি নতুন হয়, যে খুবই রিসেন্ট 2-3 মাস বা 6 মাস, তাড়াতাড়ি আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু ধৈর্য ধরে আপনাকে অবশ্যই রুকিয়া করতে হবে। আস্থা, আমল এবং ধৈর্য থাকলে ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ হওয়া সম্ভব। রোকেয়া শরিয়া একটি সুন্নাহ ভিত্তিক এবং গবেষণালব্ধ জ্ঞানের আলোকে একটি চিকিৎসা ব্যবস্থা। আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিন্তু তারা যদি জিন জাদু, ওয়াসওয়াসা, বদনজরের সমস্যায় ভুগে থাকেন, তাদেরকে অবশ্যই রুকিয়া শরিয়া করতে বলবেন এবং সঠিক জ্ঞান অর্জন করে তারপর রুকিয়ার সিদ্ধান্ত নিতে বলবেন। হ্যাঁ, তবে আশার বাণী হলো যাদের সমস্যা নতুন বা সমস্যার মাত্রাটা কম, তাদের ক্ষেত্রে বেশ কয়েকটা সেশনে আল্লাহর কাছে সুস্থ হয়ে যায়। তারা হতে পারে যে 3 থেকে 5-6 মাসের ভিতর তাদের 5 থেকে 7টা বা 7 থেকে 10টা সেশনের মাধ্যমে আল্লাহর কাছে তারা একটা ভালো সুস্থতার দিকে আগায়। কিন্তু সমস্যা যদি অনেক মারাত্মক হয়, দীর্ঘমেয়াদী হয়, অনেক পুরাতন হয়, সেক্ষেত্রে অনেক সেশন লাগে এবং বারবারই রুকিয়া করতে হয়, বাসায় আমল করতে হয়, আবার রুকিয়া সেন্টার বা রাকির মাধ্যমে রুকিয়া করতে হয়। এই বিষয়টা সবাইকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। এই বিষয়টা বুঝেই তারপরে রুকিয়া শরিয়া চিকিৎসা নেওয়ার আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেকটা পরিষ্কার হয়ে গেছে রুকিয়া শরিয়া বিষয়। এই ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার পরিচিত সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের সবাইকে এই সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন, এই সকল জিন জাদু, ওয়াসওয়াসা, বদনজরের সমস্যা থেকে স্থায়ীভাবে সুস্থতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।